করেছে, শ্রীরাম এঁকেছে, দেখো কত সুন্দর করে। খেয়ে হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মিনাক্ষী অ্যানাদার নিউ ব্লগ। আশা রাখছি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম, সকাল বাজে 8টা। তো সবাই দেখতে থাকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর তারপরে কথা হচ্ছে আজকে ভিডিওটা কেমন হলো না অবশ্যই আমাকে জানাবে কমেন্টের থ্রুতে। আশা রাখছি তো সবার অনেক ভালোই লাগবে, আর কোথাও স্কিপ করা চলবে না, ঠিক আছে। আর আজকে হচ্ছে হলো মানে দশমীর দিন, তো চলো দেখতে থাকো। তো আজকে সকালে বাসি কাজ সেরেই প্রথমে মাছের দিকে চলে গেলাম। মাছ চলে এসছে, তো মাছটা কিনে নেবো, কারণ আজকে হচ্ছে দশমী। এতদিন ছিল আমাদের নিরামিষ। তো কী মাছ নিয়েছি দেখিয়ে দিই। এখানে নেওয়া হচ্ছে হলো ফলুই মাছ। ফলুই মাছটা ভালো লাগে, যদিও অনেক বেশি কাটা, তারপরেও ভালো লাগে। কারণ যদি আজকে না নেওয়া হয় তাহলে তো হবে না, কারণ এতদিন নিরামিষ খাবার পরে একদিন তো মাছ খেতেই হয় একবেলা, তাই না। দেখো সোনাক্ষী আর্ট করেছে, শ্রীরাম এঁকেছে, দেখো কত সুন্দর করে, দেখেছো? খুব সুন্দর হয়েছে। দারুণ এঁকেছে, দারুণ। ওর ঘরে না অনেক কিছু এঁকে টেকে রেখেছে, কোনো গিয়ে দেখাবো। আর উনি হচ্ছেন এই ম্যাডাম। স্নান টান করে পুজো দিতে এসেছি, তো দেখতে পাচ্ছি এই বাটিটাতে এইভাবে হার্ট শেপ হয়ে আছে পিঁপড়ে দিয়ে, কারণ এই বাটি করে আমি ঠাকুরকে পুজো দিতাম এতদিন। আর কালকে যেহেতু দশমী লেগে গেছিলো বলে কালকে রাত্রিবেলা ইচ্ছে ছিল ঠাকুরকে বিসর্জন দিয়ে দেবো, না হলে পরের দিন হলো বৃহস্পতিবার দেওয়া যাবে না। তো মা দিতে বারণ করেছে, তার জন্য দেওয়া হলো না। তো বাটিটা দেখে মানে তোমাদের সাথে শেয়ার করে দিল। তো স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। আজকে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিং সেরে বাড়ি চলে আসলাম। সেখানে আর ভিডিও করা হয়নি, কারণটা বুঝতেই পারছো, সেখানে ভিডিও যদি করতে যাই তাহলে হয়তো বা প্রবলেম হতে পারে, তার জন্য ভিডিও করিনি, চলে এসেছি ঘরে। এবার বুনু কিছু বানিয়েছে, সেটা খাবো। কিছু না খেয়ে চলে গেছিলাম, প্রচণ্ড খিদে লেগেছে, এবার খাবো। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে সব কিছু আয়োজন চলছে, বুনু মাছ ভাজা করছে, দেখতেই পাচ্ছে ফলুই মাছ। সব কিছু কেটে বেটে নিয়েছে একদম। প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্যানের নিচে বসি, না হলে পাগল হয়ে যাব, প্রচণ্ড গরম। বুনু বানিয়েছে চিড়ের পোলাও, তো সেটা খেয়ে খিদা নিবারণ করি। জানো তো আমাদের এই জায়গাটা প্রচণ্ড কষ্টদায়ক ছিল, মানে গড়ে ওঠার টাইমে খুবই কষ্ট হতো, মারও হয়। তো ওই তার জন্য ঠিক করছে, লোকেও যে আসে সে বলে এই জায়গাটা কি সাংঘাতিক, ঠিক করছো না কেন। তো দুপুরবেলা ওনারা খাবে, তার আগে বলছে এটা ঠিক করে দাও, তারপর বাকি কাজ করো। তো এখন না বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়ার পর আর আসা হয়নি। তো সারা উঠোন দেখতে পাচ্ছ বাঁশের টুকরো টুকরো দিয়ে একদম নোংরা করে ফেলেছে। বাবা তো একদম মানে কথাবার্তা শুনেই না, তো হাঁটাচলা করবে পায়ে দিয়ে ঢুকিয়ে দেবে। তো তার জন্য ছোটো বোনটা ঝাড়ু টুরু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর এই জায়গাটা এইভাবে সিঁড়িটা করে দিয়েছে। আর ওইখানে একটা মাচা করে দিতে বলছি, তার কারণ এখানে অনেক কিছু আছে, পুঁই, কুমড়ো। ওইদিকে বাড়িতে ওরা কাজ করছে আর আমি এদিকে বেরিয়ে পড়েছি, মানে বাড়িতে বসে ভালোই লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। আজকে যেহেতু দশমী, তো এদিকে ঠাকুর বাসান হবে শুনতে পেয়ে, ডাকের মানে বাদ্যি শুনতে পেয়ে চলে আসলাম। এসে যদি দেখতে পাই একজন ঠাকুর, কারণ কালকে নবমী ছিল, যাবার অনেক ইচ্ছে ছিল, ওই আমার বুনুর জন্য যেতে পারিনি। বৃষ্টি একবার দিয়েছে, সে কি না বলছে বৃষ্টি এসে ওকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, হাওয়া দিবে, বয়ে চুটে আর যাওয়াই হলো না। তো আজকে ঠাকুর দেখবো বলে এখানে চলে আসলাম। তো ওদিক থেকে ঘুরে রাস্তায় চলে এসেছি, টুম্পাও ছিল আমাদের সাথে, কিন্তু আমি বাড়ি চলে আসবো বলে ও আর বলছে বাড়ি আসতে না, ওর সাথে ওদের বাড়িতে যেতে। ও বাধ্য হয়ে ওকে মানে ওইখান থেকে হেঁটে এখানে চলে আসছে আমাকে নেবে বলে। আমি যতই বলছি যাবো না, ও তত এগিয়ে আসছে। তার মধ্যে আমাকে বলছে ওইদিকে ঘুরতে যাবে, আবার ওইদিকে ঘুরতে যাবো, ওর বাড়িতে যদি না যাই তাহলে ওদিকে নিয়ে যেতে। ওর পিসিকেও বলছে, আমাকেও বলছে। গুড ইভিনিং সবাইকে, বাড়ি চলে এসেছি ঘোরাঘুরি করে, এদিক ওদিক ঘুরিয়ে। তো এবার চলে আসলাম। তো এই যে মাচাটা করে দিয়েছে এখানে নাও, এই যে একটা কুমড়ো গাছ আছে, কুমড়ো ধরবে কিনা না সে তো অনেক পরের কথা, কিন্তু তার সাথে একটা পুঁই গাছ আছে, বরবটি গাছ আছে, তারপর ধুন্দুলের গাছ আছে, এইগুলি সব না এই জায়গাতে উঠে দিতে বলেছি, কারণ গাছটা যেহেতু হয়েছে তো আর কেন নষ্ট করব। আর এই কুমড়ো গাছটা প্রথম ভেবেছিলাম একটা ফলের গাছ, কিন্তু দেখতে পারা গেছে যে না, এটা ফলের গাছ না, এটা হচ্ছে একটা কুমড়ো গাছ। আর আমার বোন এখানে সব মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর এখানে জ্বালিয়ে দিচ্ছে, না হলে তো অসুবিধা হবে। আর এই যে ওনারা এই জায়গাটাও এই জায়গাটা এইভাবে করে দিয়েছে বাঁশ দিয়ে, নাহলে আমাদের যে বারবার আমাদের যেহেতু বারান্দার জায়গাটা বানানো হয়নি, এটা টিনের চাল করা হয়েছে, তো তার জন্য এখানে চলে আসে প্রচণ্ড ডিস্টার্বেন্স করে।
আর এই যে এত সুন্দর চাঁদ দেখতেই পাচ্ছ, ফোনটা ভালো থাকার কারণে করতে পেরেছি, না হলে এতদিন প্রচণ্ড দুঃখ মনে ছিল, করতে পারিনি। আর জানো তো আজকে একদম নিচু হয়ে হেলিকপ্টার যাচ্ছিলো আজকে, কিন্তু আমার হাতে ফোন ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, চাঁদকে সাথে নিয়ে এখানেই শেষ করছি। আশা রাখছি সকলে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি কোনো ভুল করে থাকে অবশ্যই নিজের মতো করে ক্ষমা করে দিও। আবার চলে আসবে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। জানো তো আমি ভিডিওটা সন্ধ্যের টাইমে শেষ করে দিয়েছিলাম, কিন্তু তারপর রাত্রিবেলা যখন বুনু বললো আমাকে ঘিটা উঠিয়ে দিতে, তো ঘি বানানোর জন্য আমি ভিডিওটা আবারও করে নিলাম আর তোমাদেরকে এই টুকরোটা শেয়ার করবো বলে। তো এই যে আমি ঘি বানিয়েছি, কেমন হলো বলবে আমাকে। তো চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। যদি ভুল ত্রুটি করে দেখো অবশ্যই নিজের মতো করে ক্ষমা করে দিও আমাকে। বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার চলে আসবে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে।